কোলে মাথা দিয়া আয় আয় চাঁদ মামা কপালে টেপ দে অগয়ায় আয় চন্দ্র মামা খোকার কপালে টেপ দিয়ে যা অগ আয় আয় চন্দ্র মামা ওই টিপে দিয়ে যা টিপে দিয়ে যা টিপ দিয়ে যা। খোকন ঘুমায় পড়েছে। রাত শেষ হলো, আবার প্রভাতকালে মা ওই চলে গেলেন ব্রাহ্মণ পাড়ায়। দুপুর হলো বিকাল হলো, মা কিন্তু আর ফিরছে না। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু মার ব্রাহ্মণপাড়া থেকে ফিরছে না। তখন নারদমণি চিন্তায় পড়েছে, আর মা এখন এলো না কেন? আমার মা একই বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, একই কিন্তু আমার মা আসছে না কেন? আমার মা নারদমণি নারদমণি বেরিয়ে গেল মাকে খুঁজতে, মায়ের অন্বেষণে। মা ওগো মা গো, ওগো মা গো, ওগো মা গো, ওগো মা গো, ওগো মা নারদমণি খুঁজতে খুঁজতে চলেছে মাঠ ঘাট পার হয়ে। যেতে 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 জমির আল বেঁধে দম করে পড়ে গেছে নারদমণি। একই আমি পড়ে গেলাম কেন? আমি পড়ে গেলাম কেন? আবার যাচ্ছে, মা আবার কি যেন একটা পায়ে বেঁধে পড়ে গেছে। নারদমণি বলছে, একই আমার পায়ে কি যেন একটা বাতলো। ভগবানের কাছে বলছে, ওগো ভগবান, আর একবার বিদ্যুৎ চমকায় দাও ঠাকুর, আর একবার বিদ্যুৎ চমকায় দাও। কি যেন একটা পায়ে বেঁধে আমি পড়ে গেলাম, কি যেন আমার পায়ে লাগলো। আর একবার বিদ্যুৎ চমকায় দিল, দেখলো কে যেন শুয়ে আছে। আর একবার ভগবানকে বললো, ওগো ভগবান, আর একবার বিদ্যুৎ চমকায় দাও। যেই বিদ্যুৎ চমকিয়েছে দেখে আমার মা শুয়ে। নারদমণি বলছে, মাগো এইখানে এই অবস্থায় তুমি শয়নে আছো মা? অমা, মায়ের গায়ে হাত দিয়ে নারদমণি বারবার ডাকছে, মা অমা তুমি ওঠো, অমা তুমি ওঠো, অমা তুমি এভাবে শুয়ে আছো কেন মা? কৃষ্ণ ছাড়া বল কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে মাগো তুমি ছাড়া
আছে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বলো সে ছিল আমার ওই দুঃখ সুখেরি বন্ধু বলো সে ছিল আমার ওই জীবন দুয়ারের সিন্ধু তুমি দুঃখ সুখের বন্ধু তুমি যে আমার জীবন দুয়ারের সিন্ধু বলো তার নাম ভুলিতে কি পারি বলো তারি নাম ভুলিতে কি পারি বলো তারি নাম ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে মাগো তুমি ছাড়া বলো কে আছে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বলো বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বলো বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে নারদমণি মাতৃদেহ ধরে যখন কাঁদছেন, মা গো তুমি একবার কথা বলো মা। ও মা, ও মা তুমি কথা বলছো না কেন? ও মা তুমি কথা বলছো না কেন মা? ও মা তুমি কথা বলো। ও মা, মা কথা বলছে না। নারদ বলছে মা তুমি এভাবে আমাকে একা ফেলে রেখে চলে গেলে মা। ও মা আমি কাকে নিয়ে থাকবো মা? ও মা আমি কাকে নিয়ে থাকবো? ও মা তুমি একা করে যাবে মা? তুমি আমি একা রেখে চলে যাবে? নারদ মুনি যখন কাঁদছেন, আস্তে আস্তে এই সামনে যারা কথা বলছে এই মায়েরা, কথাটা বন্ধ করো মা। আসরে বসে নারদ মুনি যখন এই কথা বারে বারে বলছেন, একটি বিষাক্ত সর্প তখন ফোনা তুলে নারদকে বলছে, নারদ তুমি বৃথা চেষ্টা করো না নারদ, তোমার মাকে আমি দংশন করেছি, তোমার মা আর কথা বলবে না। আমি আমার মায়ের দেহ রেখে আমি চলে এলাম। আমি ঘরে আছি, একদিন দেখলাম একদল বৈষ্ণব
ওই ব্রাহ্মণ পাড়ায় যাবেন। সেদিন মাসটা ছিল দামোদর মাস। ওই ব্রাহ্মণরা আমাকে জিজ্ঞাসা করছেন, এই খোকা এদিকে আয় বাবা। আমি বললাম বলুন। বলছে বাবা ব্রাহ্মণ পাড়াটা চিনিস বাবা? আমি বললাম হ্যাঁ। আমায় নিয়ে যেতে পারবি আমাদের বাবা? হ্যাঁ পারবো, চল বাবা। ব্রাহ্মণ পাড়াটা দেখিয়ে দিলাম। ব্রাহ্মণ বাড়িতে কয়েকদিন থাকলেন বৈষ্ণব সাধুরা, সেখানে আছেন। ব্রাহ্মণ দাদু আমাকে বলছেন, খোকা এই কদিন সাধুরা তো এসে থাকবেন, ওদের সেবা শুশ্রূষা করতে পারবি বাবা? আমি বললাম হ্যাঁ। প্রভাতকালে পুষ্প চয়ন করতে পারবি বাবা? আমি বললাম হ্যাঁ পারবো। ঠিক আছে বাবা, তুই কাল প্রভাতকালে পুষ্প চয়ন করবি, সাধুদের সেবার জোগাড় দিবি। আমি সেই মতো লেগে গেলাম সাধুদের সেবায়। তারপরে কয়েকদিন পরে সাধুরা যখন চলে যাচ্ছেন, আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুই একা? আমি বললাম হ্যাঁ। যাক, পুকুর থেকে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দেব। আমি স্নান করে এলাম। আমি স্নান করে আসতেই বৈষ্ণব সাধু আমাকে কানে, আমার কর্ণে কৃষ্ণ মন্ত্র দিলেন, কৃষ্ণ বীজ মন্ত্র দিলেন। আমি মন্ত্র নিলাম, জপ করতে লাগলাম। সাধুরা চলে গেলেন, আমি বড় একা হয়ে গেলাম। এবার আমি সাধনার পথে চলে গেলাম। পাহাড় পর্বত, গভীর অরণ্য, সমুদ্রের তীর, বিভিন্ন জায়গায় আমি সাধনা করলাম। বছরের পর বছর সাধনা করে একদিন আমি একটি প্রকাণ্ড বটবৃক্ষের তলে আমি বসে ধ্যান অবস্থায় আছি। এমন সময় একটি দিব্য জ্যোতি এসে আমার শরীরে পড়ল এবং দৈববাণী হলো, নারদ তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি বাবা। এই জন্মে তোমায় কিঞ্চিত মাত্র দিলাম, পরজন্মে তোমার আবার দিয়ে দেব। যাও তুমি তোমার কর্ম শুরু করো। তো এই গল্পটা যখন নারদমণি বলছিলেন বেদব্যাসকে, যে নারদ আমি যদি ঈশ্বরের সাক্ষাৎ পাই, আমি যদি সাধনায় সিদ্ধি লাভ করি, আর বেদব্যাস তুমি কেন পারবে না? তুমি সুন্দর একখানি নৌকা তৈরি করেছো, তুমি সুন্দর একখানি নৌকা তৈরি করেছো বেদব্যাস, কিন্তু সেই নৌকায় তুমি হাল দাওনি। বেদব্যাস বলছেন, গুরুদেব আমি তো বুঝলাম না আপনি কি বললেন। বলছে, বেদব্যাস তুমি যে বেদকে রচনা করেছো, সেই বেদকে 4 ভাগে ভাগ করে তুমি জীব জগৎকে জানিয়ে দাও ভাগবত কথা। এই ভাগবতের মধ্যে প্রকাশ করো জীব জগতের কাছে। বলল, তাই হবে গুরুদেব। তখন বেদব্যাস তার স্ত্রী বেটিকাকে নিয়ে গঙ্গা জলে দাঁড়িয়ে, কোমর জলে, নাভি জলে দাঁড়ায়ে স্তব করতে লাগলেন। ওং গঙ্গায় নমঃ, গঙ্গায় নমঃ, ওং
গঙ্গায় নমো নমঃ গঙ্গাবৈ নমো নমঃ ওম গঙ্গায় নমো নমঃ নমঃ নমঃ। ওদিকে কৈলাসে বাবা মহাদেব পঞ্চমুখে হরিনাম করছেন। পার্বতী এসে বলছেন, প্রভু কে? ও পার্বতী, বলো পার্বতী। বলছে, প্রভু তুমি দিবা নিশি পঞ্চমুখে হরির নাম করছো, হরির ধ্যানে মগ্ন, আমায় একটু হরিনাম শোনাবে? বলছে, তখন বাবা মহাদেব বলছে, পার্বতী তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবন সঙ্গিনী, এ তো বড় আনন্দের কথা। তুমি যদি আমার এই বদনে তুমি হরিনাম শ্রবণ করো, তাহলে আমি তোমায় হরিনাম শ্রবণ করাবো। পার্বতী বলছে, হ্যাঁ প্রভু, তুমি হরিনাম বলো। বাবা মহাদেব হরিনাম শুরু করলেন, হরি গুণকথা শুরু করলেন। পিছনে বসে পার্বতী শুনছেন। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছরের পর বছর পার্বতী বসে বাবা মহাদেবের মুখে হরিকথা শ্রবণ করছেন। বাবা মহাদেব এই হরিগুণ কথা বলছেন, আর মাঝে মাঝে পার্বতীকে বলছেন, পার্বতী বলুন প্রভু তুমি কি শুনছ? হ্যাঁ প্রভু শুনছি। আবার বাবা মহাদেব হরিকথা বলছেন, বলতে বলতে বলছেন, পার্বতী তুমি কি শুনছ? হ্যাঁ প্রভু আমি শুনছি। শুনতে 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 পার্বতী, মা পার্বতী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমায়ে পড়েছেন। এদিকে শুক নামক একটি পক্ষী পর্বতের উপরে বসে শ্রবণ করছিলেন। বাবা মহাদেবের হরিকথা শ্রবণ করছিলেন শুক পাখি। পার্বতী ঘুমিয়ে যখন পড়েছেন, শুক পাখি দেখলেন পার্বতী মা ঘুমিয়ে পড়েছেন। এ কথা যদি বাবা মহাদেব জানতে পারেন, তাহলে হরিকথা আর বলতে পারবেন না, তাহলে আর বলবেন না, ক্রোধান্বিত হবেন। তখন শুক পাখি মা পার্বতীর কাছে এসে বাবা মহাদেবের মুখে হরিকথা শুনছেন। এবারে বাবা মহাদেব হরিনাম কথা বলতে বলতে, হরিকথা বলতে বলতে বলছে, পার্বতী তুমি কি শুনছ? শুক পাখি তখন বলছে, হ্যাঁ প্রভু আমি শুনছি। মায়ের গলা নকল করে বলছে, শুনছি। আবার বলতে বলতে বলছে, পার্বতী তুমি শুনছ? হ্যাঁ প্রভু শুনছি। বাবা মহাদেব বলতে বলতে স্তব্ধ হয়ে গেলেন। দেখলেন যে কি, আমার আসন, আমি যে আসনে বসে আছি, আসন কেন ভিজে ভেসে যাচ্ছে? এ কি, আমার অঙ্গে কেন এত জল? পর্বতে তো বরফ বিগলিত হয়নি, তো পর্বতে যদি বরফ বিগলিত না হয়, তাহলে আমার আসন কেন ভিজে যাচ্ছে? কেন আমার গায়ে জল লাগছে? কেন ঠান্ডা লাগছে? কারণ হলো সেই শুক পাখি বাবা মহাদেবের মুখে হরিকথা শুনতে শুনতে ক্রন্দন করছে। দুটো নয়ন বাড়ি বর্ষণ হচ্ছে, আর সেই জল এসে, শুক পাখির চোখের জল এসে বাবার আসন ভিজে গেছে। রাধে রাধে, কেমন ভক্তি দেখুন মা। বাবা মহাদেব তখন পেছনে তাকিয়ে দেখে যে শুক পাখির চোখের জলে আমার আসন ভিজে গেছে। বাবা দেখলো তো এই শুক পাখি, আজকে যদি শুক পাখিকে বধ করি তাহলে এর মুক্তি হবেই। তখন বাবা ক্রোধান্বিত হয়ে ত্রিশূল উদ্ধত হয়ে বাবা মহাদেব ছুটে যাচ্ছে। আরে শুক পাখি, এই মুহূর্তে তোকে বধ করব বলে বাবা মহাদেব
উঠে ত্রিশূল হস্তে নিয়ে যখন ছুটে যাচ্ছে, শুকো পাখি তখন পলায়ন করছে, বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওদিকে যমুনা নদীতে বেদব্যাস তার স্ত্রী বেটিকা নাভি জলে দাঁড়ায়ে স্তব করছিলেন। আর যেই ওদিকে শুকো পাখি ছুটে চলে গেছেন, তখন বাবা মহাদেব করলেন কি, ত্রিশূল যেই মেরেছেন শুকো পাখির দেহটা পড়ে গেছে, আর আত্মা বেরিয়ে গিয়ে তখন ওই বেটিকা গাল হা করেছেন, গালের মধ্যে প্রবেশ করে গর্ভে প্রবেশ করেছে। তখন বেটিকা গর্ভবতী হয়েছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে 16 বৎসর হলো, গর্ভের সন্তান আর প্রসব হচ্ছে না। একদিন বেদব্যাস গর্ভের সন্তানকে বলছে, 16 বৎসর পূর্ণ হলো, অগ শুকদেব, মাতৃগর্ভে কে জন্ম নিল? শুকদেব গোস্বামী। বলছে, শুকদেব তুমি মাতৃগর্ভ হইতে বেরিয়ে এসো বাবা, তোমার যে অনেক দায়িত্ব, তুমি বেরিয়ে এসো। শুকদেব গোস্বামী মাতৃগর্ভ হইতে বলছে, না পিতা, আমি পৃথিবীতে যাব না। কেন বৎস? পৃথিবীতে গেলে মায়া আমাকে গ্রাস করবে, আমি সাধনার পথে অগ্রসর হতে পারবো না, আমি বাধা প্রাপ্তি হব। তখন বেদব্যাস বলছে, ওগো শুকদেব, তোমার অনেক দায়িত্ব, তুমি এসো। তখন শুকদেব বলছে, পিতা আমি যেতে পারি একটি শর্তে। কি শর্ত শুকদেব? আমি মাতৃগর্ভ হইতে যখন বেরোবো, সেই মুহূর্তটুকু আশীর্বাদ করো মায়া দেবী আমাকে যেন গ্রাস করতে না পারে। তাই হবে বৎস, তুমি এসো। শুকদেব গোস্বামী মাতৃগর্ভ হইতে বেরিয়ে এলো। 16 বৎসর বয়স, নাড়িটা ধরে, হাতে নাড়িটা ধরে ছুটে চলেছেন। গান করতে করতে, কৃষ্ণ 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 গো কৃষ্ণ 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 ও কৃষ্ণ, হে কৃষ্ণ হে কৃষ্ণ, কৃষ্ণ 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 হে কৃষ্ণ। করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তে। হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে কৃষ্ণ গিরিধারী, হে কৃষ্ণ হে মুরারি, হে কৃষ্ণ হে কৃষ্ণ, জয় গৌর হরি বল। হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে কৃষ্ণ হে কৃষ্ণ, হে কৃষ্ণ। এদিকে সরোবরে সরোবরে সখীরা স্নান করছেন। কুমারী মেয়েরা স্নান করছেন।
অলঙ্গ অবস্থায় স্নান করছে। শুকদেব গোস্বামী ছুটে যাচ্ছে। ওই অলঙ্গ অবস্থায় কুমারী মেয়েরা শুকদেব গোস্বামীকে প্রণাম করছে। এদিকে বৃদ্ধ পিতা বেদব্যাস ছুটে যাচ্ছে। বেদব্যাস, বেদব্যাস তুমি, বেদব্যাস বলছে শুকদেব, শুকদেব পুত্র আমার, তুমি যেও না। শুকদেব দাঁড়াচ্ছে না। শুকদেব চলে যাচ্ছেন সাধনার পথে। কুমারী মেয়েরা যখন অলঙ্গ অবস্থায় শুকদেবকে প্রণাম করছে, বৃদ্ধ বেদব্যাস দেখে কাছাকাছি যখন যেতেই শুকদেবকে ডাকতে ডাকতে বেদব্যাসকে দেখেই কুমারী মায়েরা পোশাক আচ্ছাদিত করলেন, দেহে পোশাক আচ্ছাদিত করলেন। কৌতূহল হলো বেদব্যাসের। জিজ্ঞাসা করল, মা গো, অমা, আমার পুত্র 16 বৎসর বয়স, শুকদেব যখন যাচ্ছে অলঙ্গ অবস্থায় তোমরা প্রণাম করলে, আর আমি বৃদ্ধ বেদব্যাস আমাকে দেখে তোমরা পোশাক আচ্ছাদিত করলে। বলল, বাবা, ওর মধ্যে কামনা বাসনা নেই, ও যে ব্রহ্মচারী, উনি যে ব্রহ্মকে জেনেছেন। আপনার মধ্যে কামনা বাসনা আছে। ওদিকে শুকদেব গোস্বামী গভীর অরণ্য মাজারে গিয়ে সাধনায় বসেছেন। ওম নমো নমঃ। ওম পরম ব্রহ্মণে নমঃ। परम ब्रह्मणे नमः। ओम परम ब्रह्मणे नमः। परम ब्रह्मणे नमः। ओम परम ब्रह्मणे नमः। परम ब्रह्मणे नमः। এদিকে বেদব্যাস দেখলেন, আমি উত্তম গুরু না হতে পারি, উত্তম পিতা না হতে পারি, উত্তম গুরু তো হতে পারবো। তাই তার দুজন শিষ্যকে ডেকে, যে শুকদেব গোস্বামীকে তো ফেরাতেই হবে, তাই দুজন শিষ্যকে ডাকলেন। ডেকে বললেন, এই নাও মন্ত্র, এই মন্ত্র তোমাদের আমি দিলাম। শুকদেব গোস্বামী গভীর অরণ্য বাজারে ধ্যানে রত, তোমরা গিয়ে তার কাছাকাছি বসে তোমরা এই মন্ত্র জপ করবে। তখন দুজন শিষ্য গিয়ে মন্ত্র জপ করতে লাগলো। এহো মেকো যেও তং কালকূটং, এহো মেকং যেও তং কালকূটং, বারংবার জপতে লাগলো। ও মেকং যেয়ং স্থান কালকূটং, ওং এয়ং যেন মেকং স্তয়ং স্থান কালকূটং। এই মন্ত্র যখন মন্ত্রধ্বনি হচ্ছে, শুকদেব গোস্বামীর কর্ণে যেতেই এই মন্ত্র, তখন তিনি তপস্যা ভঙ্গ হয়ে গেল। তপস্যা ভঙ্গ হয়ে যেতেই ছুটে চলে আসছে পিতার কাছে। পিতা! বেদব্যাস শুনতে পেলেন, আমার পুত্র শুকদেব গোস্বামী, আমার পুত্র শুকদেব গোস্বামী এইবার লালসা হয়েছে ভগবানকে জানবার জন্যে। আমার পুত্র শুকদেব গোস্বামী লালসা হয়েছে ভগবান কৃষ্ণকে জানবার জন্যে। এই মন্ত্রটা দিলেন। এই মন্ত্রের মানে হলো যে পুতনা রাক্ষসী স্তনে কালকূট মর্দন করে মাতৃরূপ ধারণ করে কৃষ্ণকে কোলে বসিয়ে
ওই স্তনদুগ্ধ পান করিয়ে হত্যা করবেন। কিন্তু কৃষ্ণ করলেন কি, ওই স্তনদুগ্ধ পান করে ওই পুতনা রাক্ষসীকে হত্যা করে তার চরণে আশ্রয় দিয়েছেন। তাই শুকদেব গোস্বামীর কৌতূহল হলো এই মন্ত্র শ্রবণ করাতে। এই শুকদেব গোস্বামী তখন বললেন, কেই কৃষ্ণ, কেই ভগবান, কাঙালের ঠাকুর, যে পুতনা রাক্ষসী স্তনে কালকূট বিষ মর্দন করে কৃষ্ণকে হত্যা করবে বলে, আর সেই কৃষ্ণ পুতনা রাক্ষসীকে হত্যা করে তার চরণে আশ্রয় দিলেন। তাই পিতার কাছে আসছে। পিতা ছুটে এলেন, এ কি শুকদেব? হ্যাঁ পিতা, কেই কৃষ্ণ? আমার জানবার লালসা হয়েছে পিতা, যে কৃষ্ণ পুতনা রাক্ষসীকে হত্যা করে চরণে আশ্রয় দিয়েছে, সেই কৃষ্ণ এমন দয়াল, এমন কাঙালের ঠাকুর, আমি জানতে চাই পিতা। তখন বেদব্যাস তার পুত্র শুকদেব গোস্বামীকে সেই মন্ত্র দিলেন। পূর্বেই বলেছি যে ব্রহ্মা পেলেন চতুর্শ্লোক, বাসুদেব পেলেন, নারদমণি পেলেন বাসুদেব মন্ত্র, নারদমণি আবার বেদব্যাসকে দিলেন, বেদব্যাস এবার শুকদেব গোস্বামীকে দিলেন। এই ভাগবত প্রচার হলো কিভাবে? নৈমিষারণ্যে, নৈমিষা অরণ্যে 60,000 ঋষি নিয়ে এই ভাগবত যখন পাঠ হলো, বক্তা ছিলেন কে? শ্রী শুকদেব গোস্বামী। কিন্তু নারদমণি 7 দিন শ্রবণ করলেন কি করে এই ভাগবত কথা? নারদের থাকার কথা 2 ঘড়ি, 2 ঘড়ির অধিক তিনি থাকতে পারবেন না। 2 ঘড়ি অর্থাৎ 48 মিনিট। এই 48 মিনিটের বেশি নারদ শুনতে পারবেন না, কারণ নারদের অভিশাপ ছিল। তাহলে 7 দিন কি করে শুনলেন? না, ভাগবতে বলছেন মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘায়েতে গিরিম, মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘায়েতে গিরিম। এই ভাগবত শ্রবণ করলে, মাগো রাধে রাধে, একটু উলুধ্বনি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই এই ভাগবত শুনলে মুক্তি হয়। প্রমাণ নারদমণি 7 দিন শুনলেন, যে 2 ঘড়ির বেশি শুনতে পারবেন না এই ভাগবত। তাই ভাগবতে বলছেন মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘায়েতে গিরিম, অর্থাৎ যিনি বোবা, কথা বলতে পারেন না, এই ভাগবতের কৃপায় তিনিও কথা বলতে পারেন। যিনি পঙ্গু, তিনিও গিরিপর্বত পার হতে পারেন এই ভাগবত শ্রবণ করলে, ভাগবত কীর্তন শ্রবণ করলে। যিনি কর্ণে কম শোনেন, তিনিও কর্ণে শুনতে পান। যিনি বোবা, তিনি কথা বলতে পারেন। ভগবতায় নমো নমঃ, ভগবতায় নমো নমঃ, ভগবতায় নমো নমঃ। তাই রাজা পরীক্ষিত শ্রবণ করছিলেন, পরীক্ষিত শ্রবণ করছেন,
পরীক্ষিত শ্রবণ করতে করতে শুকদেব গোস্বামীকে বললেন যে কি করলে জগতের কল্যাণ হবে, কি করলেই জগতের কল্যাণ হবে। পরীক্ষিত কিন্তু ব্রহ্ম শাপে পড়েছিলেন, কিন্তু নিজের জন্য বললেন না, জগতের কিভাবে কল্যাণ হবে তিনি চাইলেন। নম কৃষ্ণায় নম বাসুদেবায় বাসুদেবায় নম গোবিন্দায় গোবিন্দায় নম 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 কৃষ্ণ কৃষ্ণায় নম বাসুদেবায় বাসুদেবায় নম গোবিন্দায় নম গোবিন্দায় নমো নমঃ। আমাদের ভাগবত সমাপ্ত হলো।